এখানে একটা শিব মন্দির আছে, তো নামিয়ে দিল। এটা অচলগড়, তো অচলগড় মহাদেব মন্দির লেখা আছে। এটা একটা মহাদেবের মন্দির। এখানটা ঢোকার মুখে এরকম দোকান দুদিকে, আর এটা মন্দিরের ভিতর। এটা মন্দিরের ভিতরে এসেছি এবার, ভিতর দিকটা চারিদিকটা কোটেশ্বর মন্দির, কোটেশ্বরজি, শ্রী কোটেশ্বরজি। তাহলে এই মন্দিরটা হলো রাজস্থানের আবুতে বেড়াতে এসে আমরা এই মন্দিরটা এলাম। এটা বহু প্রাচীন একটি মন্দির। একবার এটি শোনা যাচ্ছে যে নবম শতাব্দীতে নির্মিত হয়েছিল। মন্দিরটি ভগবান শিবের মন্দির, আর এই মহাদেবের নাম অচলেশ্বর মহাদেব। মন্দিরে শিবের বুড়ো আঙুলের পূজা করা হয়। এই মন্দিরে শিবলিঙ্গের 3 বার রং পরিবর্তন হয়, মানে বর্ণ পরিবর্তন হয়ে যায় 3 বার। আর বিয়ের জন্য অনেকে মানত করতে আসে, যারা মানত করতে আসে তারা নাকি ব্যর্থ হয় না। আর এই অংশটা রাজস্থানের মাউন্ট আবু থেকে 11 কিলোমিটার দূরে অচলগড় পাহাড়ে অচলেশ্বর শিব মন্দির। এটা অচলগড় ফোর্টের নিচে, আর রাজস্থানের সিরোহি জেলা। এটা এত সুন্দর স্থাপত্য শৈল, মানে অবাক করা ভাস্কর্য, পাথরের গায়ে এত শৌখিন, এত সুন্দর করে শিল্পকর্মের কাজ, অপূর্ব অপূর্ব কিছু তো আছে, বেশিটাই ধ্বংস হয়ে গেছে। আর এটা অচলগড় ফোর্ট আছে যে তার নিচে অবস্থিত এই মন্দিরটা, উপর দিকটা ফোর্ট, অচলগড় ফোর্ট। আর পুকুরের কাছে আছে 3টি পাথরের মহিষ। খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশে চারিদিকে ঘেরা এই তীর্থক্ষেত্র। এত ভালো লেগেছে, এত অপূর্ব এই তীর্থক্ষেত্র, মনে এত শান্তি এসে যায়। আর এই যে মন্দিরের কারুকার্য নিয়ে তো কোনো কথা হবে না, কিভাবে যে বানিয়েছে মন্দিরের। যে এই নন্দী মহারাজ কিন্তু 5টি ধাতু দিয়ে শুনছি তৈরি, পঞ্চধাতু তৈরি এই নন্দী মহারাজ। এই মন্দিরটার থেকে পাহাড়টা দেখা যাচ্ছে অনেক উঁচুতে, ওই যে ঘর টর আছে পাহাড়ের উপর। মহাদেবের দর্শন করে যাচ্ছি অন্য পয়েন্টের দিকে।